4 লাখ টাকা খাওয়ায় এই বাড়িটা ওর নাম করে নিয়ে আসছে। আমার বাপ এই টেনশনে স্ট্রোক করছে, স্ট্রোক করে আমার বাপ মারা গেছে। হে তো বলে কাগরে কাগরে টুয়া খাওয়াইয়া তুই হিয়ার পরে হিয়া আনছে এটা। সরকার আমারে বন্দোবস্ত দিছে। আমরা 4 লক্ষ টাকা নেব কি? আমার কাজ নাই কি আপনার খাইয়া লইয়া? ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চরমনসা মৌজারে সরকারি খাস জমিতে দীর্ঘ ৩৫ বছর ধরে ঘর তুলে বসবাস করে আসছিলেন নাসির পালোয়ান। সরকারি নিয়ম অনুযায়ী জমির ৫০% লিজ নেওয়ার জন্য ভূমি অফিস ও জেলা প্রশাসকের কাছে একাধিকবার আবেদন করলেও তা পাননি তিনি। এরই মধ্যে নাসির পালোয়ান মৃত্যুবরণ করলে অসহায় হয়ে পড়ে পরিবারটি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নাসির পালোয়ানের ভাতিজা কবির হোসেন তাদের বাড়িতে থাকার সুযোগ নিয়ে রাজাপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার নন্দন বাবুকে ৪ লাখ টাকা ঘুষ দিয়ে ৩৯% খাস জমি নিজের নামে লিজ নেন। নাসির পালোয়ানের সন্তান জানান, বাবা বেঁচে থাকতে বহুবার আবেদন করেছিল, কিন্তু তখন তারা লিজ দেয়নি। এখন টাকার বিনিময়ে কবির নিজের নামে করেছে। সরকারের কাছে এর ন্যায় বিচার চান তিনি। এই যে সরকারের খাস জমিন আজকে 30 থেকে 35 বছর আমার শ্বশুর বসবাস করে, এমনকি তার 10-8 সন্তান, এখানে তাদের জন্মস্থান। আমার শ্বশুর এই বাড়ির জন্য ভূমি অফিসে দরখাস্ত করছে, বুঝছেন? দরখাস্ত করার পরে ওই ভূমি অফিস বলতেছে যে কোথায়ও এখনও বাড়ি বন্দোবস্ত দেওয়া হয় না। না হওয়ার কারণে আমার শ্বশুর বন্দোবস্ত নিতে পারে নাই। আমার শ্বশুর ওই ঘরটায় তার ভাতিজা কবিরকে থাকতে দিছে। থাকতে দেওয়ার পরে ও কী করছে, চক্রান্ত করিয়া এই জমিনটা মানে সরকারি খাস কৃষির জমিন দেখে নন্দবাবু তহসিলদারের 4 লাখ টাকা খাওয়ায় এই বাড়িটা ওর নাম করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে হঠাৎ করে একদিন বলতেছে যে এই বাড়ি থেকে আমরা উঠে যেতাম। আমরা বললাম এই বাড়ি থেকে আমরা কেন উঠবো? বলছে যে এই বাড়ি আমার নামে। তাইলে এই বাড়ি তোমার নামে কেমনে আনছো তুমি? কবির বলতেছে আমার নামে বন্দোবস্ত আনছি। ভূমি অফিসে যায় দেখি যে সত্যি ওর নামে এই বাড়ি কৃষির খাস জমিন বইলা বাড়ি নিয়ে আসছে। এই জমিটা 1 নম্বর খাস খৈতানে সরকারি খাস জমি হিসাবে আমরা 30-35 বছর আমরা এখানে বসবাস করতেছি। কবির ঘুষ বাণিজ্য করে তহসিলদারকে মোটা অঙ্কে ঘুষ খাওয়া এই বাড়িটা ওনার নামে নিয়ে আসছে, এবং এটা হলো কৃষি জমি আনছে। কৃষি জমি আইনা ও এখন আমাদেরকে হয়রানি করতেছে বাড়ি বিটা নিয়ে। কইরা এই বাড়ির ফল ফারকা নির্দেশ আকারে মামলা দিছে, আমাদের উচ্ছেদ মামলা দিছে, দিয়া এই বাড়ির ফল ফারকা সব বন্ধ করে রাখছে। করানোর পরে আমার বাপ এই গাছের ফল ফারকা ফারতে পারেনার বিনিময়ে আমার বাপ এই টেনশনে স্ট্রোক করছে। স্ট্রোক করে আমার বাপ মারা গেছে। আমার ভাই বাইত নেই, কেউ বাইত নেই, এই বিদে স্বাস্থ্য বেড়ে আনছে, আইনা জায়গা দিছে আমার ভাইয়ের ঘরও জায়গা দেওয়ার পরে খাস জমিন হুন্যা ওই হেরে হেরে মানুষ ধরিয়া এই জমি তহসিলদার নন্দে বাবু 4 লাখ টাকা ঘুষ খাওয়াইয়া তো এই জমিন লইয়া গেছে। এই বাড়িটা আমার শ্বশুর নসির পালোয়ান